99, 100, 101। কিরে রতন, এখানে তো মনে হচ্ছে দুটো মুদ্রা কম আছে। কাল যে বিন্দেশি সওদাগর এসেছিল, সে কি পুরো দাম দেয়নি? হুজুর, সওদাগর সাহেব তো বলেছিল ফলের আকার একটু ছোট হয়েছে, তাই দাম কিছুটা কম দিয়েছেন। আমি অনেক দরাদরি করলাম, কিন্তু তিনি শুনলেন না। আকার ছোট হয়েছে মানে? আমার বাগানের ফল, জাদুকরি ফল, এর আকার ছোট হোক আর বড় হোক, এর গুণের কোনো তুলনা হয়? তুই তাকে বলিসনি যে এই ফল খেলে মৃতপ্রায় রোগীও সুস্থ হয়ে যায়? গাধা কোথাকার, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আমার দুটো স্বর্ণ মুদ্রা গচ্ছে গেল। হুজুর, মাফ করবেন, কিন্তু গ্রামের অবস্থা খুব খারাপ। মহামারীতে মানুষ খুব কষ্ট পাচ্ছে। সওদাগররা আসার পথে অনেক অসুস্থ মানুষ দেখে ভয় পেয়ে গেছে, তাই তারা আর আসতেও চাইছে না। গ্রামের মানুষ মরছে তা আমার কি? ওরা মরলে আমার আপদ যাবে। গ্রামের জনসংখ্যা কমলে আমার বাগানের সীমানা বাড়াতে সুবিধা হবে। তুই এখন যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আর শোন, বাগানের প্রহরীকে বলে দিবি একটা পাখিও যেন ফল ঠোকরাতে না পারে। জি হুজুর, কিন্তু বাইরে কিছু গ্রামবাসী দাঁড়িয়ে আছে, তারা আপনার সাথে দেখা করতে চায়। আবার এই ভিখারির দল আমাকে শান্তিতে থাকতে দেবে না। কি চায় ওরা? ওরা বলছে ওদের বাচ্চারা অসুস্থ, আপনার বাগানে দুটো ফল পেলে নাকি ওদের বাচ্চারা বেঁচে যেত। খুব কান্নাকাটি করছে। হ্যাঁ, কান্নাকাটি করছে? করতে দে। কান্না স্বাস্থ্যের জন্য ভালো, ফুসফুস পরিষ্কার থাকে। ওদের বলে দে সিকান্দার চৌধুরী কোনো দাতব্য খানা খোলেনি। ফল চাইলে স্বর্ণমুদ্রা নিয়ে আসতে বল, না থাকলে বিদায় হতে বল। কিন্তু হুজুর, শফিকের মেয়েটা নাকি খুব সিরিয়াস। ও আপনার পায়ে ধরবে বলে বসে আছে। পায়ে ধরবে? আমার জুতার ধুলা লাগবে। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে সব কটাকে। যা। চৌধুরী সাহেব, দয়া করুন। ও হুজুর, আমার মেয়েটা মরে যাবে হুজুর। সৃষ্টিকর্তা আপনার ভালো করবে, শুধু একটা ফল দিন। হুজুর, আমাদের টাকার দরকার নেই, শুধু প্রাণটা বাঁচান। আমরা আপনার গোলামি করবো সারা জীবন। এই এই ছোট লোকেরা, তোদের সাহস তো কম না? আমার প্রাসাদের সামনে এসে চিল্লাচাল্লি করছিস? তোদের চিৎকারে আমার দুপুরের ঘুমের 12টা বেজে গেল। হুজুর, আমাকে মারুন, কাটুন, যা খুশি করুন, কিন্তু একটা ফল ভিক্ষা দিন। আমার মেয়েটা জ্বরে বেহুশ হয়ে আছে। হাকিম সাহেব বলেছেন আপনার বাগানে জাদুঘরি ফল ছাড়া ওকে বাঁচানো যাবে না। হাকিম বলেছে? তো জানা, হাকিমের কাছে গিয়ে মর। আমার কাছে এসেছিস কেন? আমার বাগানের এক একটা ফলের দাম জানিস? তোদের পুরো গ্রাম বিক্রি করলেও একটা ফলের দাম হবে না। হুজুর, এত নিষ্ঠুর হবেন না। মানুষ মানুষের জন্য, আজ আমাদের বিপদ, কাল আপনারও তো বিপদ হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বিপদ? আমি সিকান্দার চৌধুরী। আমার গলায় ধান, সিন্ধুকের টাকা আর বাগানে জাদুকরি ফল। রোগ শোক ঝড় মৃত্যু আমার ধারে কাছেও ঘেঁষতে পারে না। তোদের মতো পচা শামুকদের কথায় আমার কিছু যায় আসে না। দারোয়ান, এই কুকুরগুলোকে পিটিয়ে গ্রাম ছাড়া কর। আর কেউ যদি আমার বাগানের দিকে তাকায় তবে চোখ উপড়ে নিবি। হুজুর, অহংকার পতনের মূল। উপরওয়ালা সব দেখছেন, আমাদের চোখের জল আপনার সুখ কেড়ে নেবে হুজুর। চুপ কর ছোট লোকের দল, বের হ। ও ভাই, একটু শুনবেন? কে? কে ওখানে? আবার কোন ভিখারি এলো রে বাবা? আমি কোনো ভিখারি নই বাবা, আমি একজন মুসাফির। বহু দূর দেশ থেকে হেঁটে এসেছি। 3 দিন ধরে পেটে কোনো দানা পানি পড়েনি, খুব তৃষ্ণা পেয়েছে। আপনার এই বিশাল বাগানে তো কত ফল পেকে মাটিতে পড়ে আছে, আমাকে কি একটা ফল খেতে দেবেন? ওরে আমার মুসাফির রে, মাটিতে পড়ে থাকা ফল খাবি? জানিস এই ফলের দাম কত? তুই কি ভাবিস আমার বাগানের ফল রাস্তার ধুলোবালি যে চাইলেই পাওয়া যায়? বাবা, সম্পদের মালিক তো আসলে উপরওয়ালা। আপনি তো শুধু আমানতদার। ক্ষুধার্তকে খাবার দিলে আপনার সম্পদ কমবে না, বরং বাড়বে। আমাকে মাত্র একটা ফল দিন, আমার প্রাণটা জোড়াক। জ্ঞান দিবি না বুড়ো, একদম জ্ঞান দিবি না। তোদের মতো ছন্ন ছাড়াদের জন্য আমার ফল না। যা, নদীর পানি খা গিয়ে। ফল পচে সার হবে, তাও তোকে দেব না। এত লোভ ভালো না সিকান্দার।
তুমি ফলের মায়ায় অন্ধ হয়ে গেছো। মানুষের কষ্ট তোমার গায়ে লাগে না। পশু পাখিও নিজের খাবার অন্যকে দেয়, আর তুমি মানুষ হয়ে মানুষকে ফেরাচ্ছ। আবার তর্ক? সাহস তো কম না। যা ভাগ, নইলে এই চাবুকের বাড়িতে পিঠের চামড়া তুলে নেব। আহ, তুমি আমাকে চাবুক মারবে? ঠিক আছে, তবে মনে রেখো, প্রকৃতির বিচার বড়ই কঠিন। সিকান্দার, তুমি এই ফলের বাগানেই বন্দি থাকবে। মানে কি বলতে চাস তুই? আমি তোকে অভিশাপ দিচ্ছি। যেই ফলের জন্য তোর এত অহংকার, সেই ফলের বাগানেই তুই পাহারাদার হয়ে থাকবি। আজ থেকে তুই আর মানুষ থাকবি না। এক কদাকার ভয়ঙ্কর দানব হয়ে তুই এই বাগান আগলে রাখবি। এ কি, তোর চোখ এমন জ্বলে উঠলো কেন? কে তুই? তুই অনন্তকাল ক্ষুধায় কষ্ট পাবি। তোর বাগানের ফল তুই চোখের সামনে দেখবি, কিন্তু মুখে দিতে পারবি না। স্পর্শ করলেই তা ছাই হয়ে যাবে। এটাই তোর লোভের শাস্তি। না না, আমাকে মাফ করো, আমি বুঝতে পারিনি। দেরি হয়ে গেছে সিকান্দার। তবে শোন, মুক্তির একটাই পথ আছে। যদি কোনোদিন কোনো নিষ্পাপ শিশু নিজের প্রাণের মায়া ত্যাগ করে তোকে ভালোবেসে নিজ হাতে ফল খাইয়ে দেয়, শুধুমাত্র তখনই তুই মুক্তি পাবি। তার আগে 1000 বছরও তোর মুক্তি নেই। আমার হাত, আমার মুখ, এ কি হচ্ছে? আমার শরীরটা এমন বড় হয়ে যাচ্ছে কেন? আমার চামড়া এমন খসখসে কেন? ওরে বাপরে, আমি যে খারাপ হয়ে যাচ্ছি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। বাদল, আর কত রাত জাগবি বাবা? তুই ঘুমিয়ে পড়। মা, তোমার গাছে ঝরে পড়ে যাচ্ছে, আমি ঘুমাই কি করে? হাকিম দাদু তো ওষুধ দিয়ে গেল, কিন্তু কাজ হচ্ছে না কেন মা? আমার সময় শেষ হয়ে এসেছে বাবা। আমি মরে গেলে তুই কার কাছে থাকবি, সেটাই আমার চিন্তা। চুপ করো মা, তুমি মরবে না। আমি কাল সকালে আবার হাকিম দাদুর কাছে যাব। দরকার হলে আমি শহরের বড় কবিরাজ ডেকে আনবো। শহরে যাওয়ার টাকা কই পাবো আমরা? তার চেয়ে তুই আমার পাশে বস, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দে। কেমন আছো সালমা? দাদু, মায়ের জ্বর তো কমছে না, মায়ের শ্বাসকষ্ট বাড়ছে। আপনি কিছু একটা করুন দাদু। হ্যাঁ বাদল, আমি তো আমার সাধ্যমতো সব চেষ্টা করলাম, কিন্তু এই রোগ সাধারণ ওষুধে সারবে না। এর জন্য দরকার জাদুকরি ফলের শক্তি। সেটা কোথায় পাওয়া যাবে দাদু? আপনি বলুন, আমি পাতাল থেকে হলেও নিয়ে আসবো। সে অনেক কঠিন কাজ দাদু ভাই। গ্রামের শেষ প্রান্তে যে অভিশপ্ত বাগান আছে জানিস তো? সেই দানবের বাগান, যেখানে কেউ যায় না? হ্যাঁ, ওই বাগানের ফল জাদুকরি। ওটা খাওয়াতে পারলে তোর মা আজ রাতেই সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেখানে যাওয়া মানেই মৃত্যু। দানবটা কাউকে আস্ত রাখে না। না না হাকিম সাহেব, আমার ছেলেকে ওসব বলবেন না। আমি মরতে রাজি, কিন্তু আমার ছেলে যেন ওই অভিশপ্ত ছায়ার কাছেও না যায়। বাদল, আমাকে কথা দে, তুই যাবি না। মা, তুমি শান্ত হও। সালমা ঠিকই বলেছে। গত 12 বছরে যারাই ওই ফলের লোভে গেছে, কেউ আর ফিরে আসেনি। সিকান্দার চৌধুরী দানব হওয়ার পর থেকে ওটা মৃত্যুপুরী। কিন্তু দাদু, আমার মায়ের জীবন কি আমার জীবনের চেয়ে ছোট? মা যদি না থাকে, আমি বেঁচে থেকে কি করব? পাগলামি করিস না বাদল, তুই এখনো বাচ্চা। দানবের সাথে তুই পারবি না। দাদু, শক্তি দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে পারবো, সাহস দিয়ে পারবো। আপনারা দোয়া করবেন, আমি আজই যাব। বাদল, যাস না বাবা, যাস না। মা, আমি আসছি। তোমার জন্য ফল আমি আনবই। আরে মজনু, আগুনের জটটা বাড়া, বড্ড শীত করছে। আর ওই খরগোশটা জলসানো হলো, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। হচ্ছে ওস্তাদ, হচ্ছে। একটু সবর করেন। এই কারাজাত, তুই ওদিকে তাকিয়ে কি দেখছিস? ভূতের ভয় পাচ্ছিস নাকি? নাস্তাদ, মনে হলো অন্ধকারে কে যেন আসছে। ছোটখাটো একটা ছায়া। ছায়া? মানুষ না ভূত? এই কে ওখানে? সামনে আয়।
আমি বাদল, আমি ভূত নই। আরে এই তো দেখছি পেয়েছি। এই মাঝরাতে একা একা জঙ্গলে কি করছিস খোকা? পথ হারিয়েছিস? না, আমি পথ হারাইনি, আমি এই অভিশপ্ত বাগানে যাচ্ছি। অভিশপ্ত বাগান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছিস মজনু? এই দুধের শিশু যাবে দানবের ডোরায়। আমরা বাঘা বাঘা শিকারী, আমরাই ওইদিকে যাওয়ার সাহস পাই না, আর ও যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন আপনারা ভয় পান? আপনারা তো দেখতে অনেক শক্তিশালী, হাতে তলোয়ার, পিঠে তীর ধনুক, তবুও ভয় পান? এই ছেলে, মুখ সামলে কথা বল। আমরা ভয় পাই না। আমরা শুধু আমরা অকারণে ঝামেলা জড়াই না। দানবটা নাকি আগুনে গুলা ছড়ে। আমার মা মৃত্যু সজ্জায়, মায়ের জন্য আমি আগুনে গুলাতেও ঝাঁপ দিতে পারি। আপনাদের যদি সাহস না থাকে আমাকে পথ ছেড়ে দিন। কি বললি? আমাদের সাহস নেই? এই শের খানের তলোয়ারের ধারের কথা পুরো মল্লক জানে, তুই আমাদের অপমান করলি। উস্তাদ, এই বাচ্চার সামনে আমাদের ইজ্জত থাকবো না। চলুন তো আজ ওই দানবের একটা ফয়সালা করেই ফেলি। দেখো কি ছোকরা, আমরা কি জিনিস। কিন্তু উস্তাদ, দানব যদি সত্যি সত্যি। চুপ কর কালাচাঁদ, চল আমাদের সাথে। আজ দানবের মাথা কেটে খোকার হাতে দেব। চল খোকা, আমাদের পিছনে থাকবি, একদম নড়বি না। ধন্যবাদ আপনাদের, কিন্তু মনে রাখবেন দানবকেও হয়তো ভালোবাসা দিয়ে জয় করা যায়। ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দানব বোঝে শুধু তলোয়ারের ভাষা। চল। তাত জায়গাটা কেমন যেন গা ছমছম করছে, মনে হচ্ছে বাতাসটা আমাদেরকে ভয় দেখাচ্ছে। উস্তাদ, ফিরে যাই চলেন, আমার কিন্তু ভালো ঠেকছে না। চুপ কর ভিতর ডিম, আমরা এসেছি শিকার করতে। ওই দেখ, বাগানের ভেতরে কেমন সোনালি আলো জ্বলছে। ওগুলোই নিশ্চয়ই সেই জাদুকরি ফল। কি সুন্দর ফলগুলো, মা ওগুলো খেলে সুস্থ হয়ে যাবে। আমি যাই, একটা নিয়ে আসি। দাঁড়াও খোকা, অত সোজা না। আগে দানব আসুক, ওটাকে শেষ করি, তারপর পুরা বাগান আমাদের। হঠাৎ মাটি কেঁপে উঠল, বাগানের ভেতর থেকে এক বিকট গর্জন ভেসে এলো। কে তোরা আমার বাগানে? উরি বাপরে, ভূমিকম্প হচ্ছে নাকি? আবার ফলের দিকে নজর? তোদের এত বড় স্পর্ধা, আজ তোদের হাড় মাংস চিবিয়ে খাবো। উস্তাদ, এ তো পাহাড়ের মতো বড়, একে আমরা মারবো কি করে? ভয় পাবি না, তীর চালা, সবাই একসাথে তীর চালা। এই তোদের অস্ত্র? মশা মারার ব্যবস্থা করেছিস? যা, দূর হ। ওরে বাপরে, বাঁচাও, এত সাক্ষাৎ জম, পালাও রে। তার আমার জন্য দাঁড়ান, আমি আর নেই শিকারে। কিরে পুচকে, তোর সঙ্গীরা তো পালিয়েছে, তুই পালালি না? তোকেও কি ফু দিয়ে উড়িয়ে দেব? না, আমি পালাবো না, আমি ফল না নিয়ে যাব না। ফল নেবি? আমার ফল? জানিস আমি কে? আমি এই বাগানের অভিশপ্ত প্রহরী। আমি কাউকে ফল খেতে দেই না, নিজেও খেতে পারি না। কেন খেতে পারেন না? আপনার কি ক্ষুধা পায় না? খোদা? হাজার বছর ধরে আমার পেটে আগুন জ্বলছে, কিন্তু ফল মুখে দিলেই তা ছাই হয়ে যায়। এটাই আমার শাস্তি। আমি ক্ষুধার্ত, আমি বড় একা। আপনি একা? আপনার কেউ নেই? কেউ নেই, সবাই আমাকে ঘৃণা করে, সবাই আমাকে মারতে আসে। তুইও তো আমাকে মারতে এসেছিস, তাই না? তোর হাতে ওটা কি, কোনো জাদুকরি অস্ত্র? না দাদু, এটা কোনো অস্ত্র না, এটা একটা ঝুড়ি। মায়ের জন্য ফল নেবো বলে এনেছি। দাদু? তুই আমাকে দাদু বললি? এই পতাকার চেহারার রাক্ষসকে তুই দাদু বললি? হ্যাঁ, আপনি তো আমার দাদুর মতোই বয়স্ক। আপনার চেহারা যেমনই হোক, আপনি তো কথা বলছেন মানুষের মতো। আপনার চোখে আমি অনেক কষ্ট দেখতে পাচ্ছি। কষ্ট? তুই বুঝবি আমার কষ্ট? তুই তো মানুষ, মানুষেরা স্বার্থপর, কেউ কাউকে খাবার দেয় না। সবাই একরকম হয় না দাদু। আমার মা আমাকে শিখিয়েছে নিজের আগে অন্যকে খাওয়াতে হয়। আপনার খুব ক্ষুধা পেয়েছে, তাই না? পেয়েছে, খুব পেয়েছে, কিন্তু তুই কি করবি? এই নিন দাদু,
আপনি তো নিজের হাতে খেতে পারেন না, হাত দিলেই চাই হয়ে যায়। আমি আপনাকে খাইয়ে দেই। না না, আমার কাছে আসবি না। আমি হয়তো তোকেও মেরে ফেলবো। আমার রাগে ঠিক ঠিকানা থাকে না। আমি আপনাকে ভয় পাই না, কারণ আমি জানি আপনি খারাপ নন, আপনি শুধু ক্ষুধার্ত। নিন, হা করুন। তুই তুই সত্যি আমাকে খাওয়াতে চাস? নিজের মায়ের জন্য ফল না নিয়ে আমাকে দিচ্ছিস? মা বলেছে ক্ষুধার্তকে ফেরালে সৃষ্টিকর্তা নারাজ হন। আপনি আগে খান, তারপর মায়ের জন্য নেব। এ কি, আমার মুখে ছাই হলো না? আমি স্বাদ পাচ্ছি। আহ, কি মিষ্টি, কি অমৃত। আমি আমি মানুষ হয়ে গেছি। আমার সেই রাক্ষসী শরীর নেই। ওরে খোকা, তুই এ কি করলি? দাদু, আপনি তো একদম মানুষের মতো দেখতে হয়ে গেলেন। দাদু ভাই, তুই আমাকে বাঁচিয়েছিস। তুই আমাকে অভিশাপ থেকে উদ্ধার করেছিস। 1000 বছর পর আজ আমার পেট ভরলো, আজ আমার মন ভরলো। তাহলে দাদু, এখন কি আমি মায়ের জন্য একটা ফল নিতে পারি? একটা কেন, পুরো বাগান তোর। নে, আমি নিজে তুলে দিচ্ছি। আর চল, আমি তোর সাথে যাব। তোর মাকে দেখার দায়িত্ব আমার। আপনি আমাদের বাড়িতে যাবেন? যাব। আজ থেকে এই গ্রাম আমারই পরিবার। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। চল দাদু ভাই, দেরি করিস না। বাদলের বাড়ির আঙিনায় পরদিন সকালে গ্রামের সব মানুষ জড়ো হয়। বাদলের মা সালমা ফল খেয়ে সম্পূর্ণ সুস্থ। এ তো আমাদের সেই হারিয়ে যাওয়া জমিদার সিকান্দার চৌধুরী, কিন্তু ইনি তো দানব হয়ে গিয়েছিলেন। ঠিকই বলেছিস, কিন্তু এখন তো একদম সাধু পুরুষের মতো লাগছে। ভাই সব, আপনারা ভয় পাবেন না। আমি সেই অভিশপ্ত সিকান্দার, কিন্তু এই ছোট্ট বাদল আমাকে আবার মানুষ বানিয়েছে। ও আমাকে শিখিয়েছে সম্পদের চেয়ে বড় হলো মানুষের ভালোবাসা। আমি আজ ঘোষণা করছি, আমার এই বিশাল ফলের বাগান আজ থেকে আর আমার একার নয়। এই বাগান এই গ্রামের সবার। খোকা, আমাকে মাফ করে দিস। আমরা তোকে তাচ্ছিল্য করেছিলাম, কিন্তু তুই প্রমাণ করে দিলি গায়ের জোরের চেয়ে মনের জোর অনেক বড়। ঠিক বলেছেন উস্তাদ।